কখনো কি তোমার সাথে এমন হয়েছে, তুমি বাইরে ছিলে আর হঠাৎ কিছু অজানা কিছু খুঁজে পেয়েছো? হয়তো একটা চকচকে পয়সা, একটা ছোট্ট গোপন রত্ন, বা হয়তো একজন নতুন বন্ধু। ঠিক তেমনই একদিন রঙিন রেইনকোট পরে বৃষ্টি উপভোগ করছিল আইজু, জারা, সামি আর টমা। কিন্তু হঠাৎ একটা শব্দ তাদের পথ থামিয়ে দিল। কি ছিল সেই শব্দ? সেটা জানতেই চলো গল্পে চলে যাই। দাঁড়াও, এই শব্দটা কি? ভূত কান্না করছে নাকি এটা কোনো গোপন সুপারহিরো সংকেত? ওই দিক থেকে আসছে। তাড়াতাড়ি গিয়ে দেখে একটা ছোট্ট কুকুর বেঞ্চের নিচে কুঁকড়ে আছে, ভিজে একেবারে কাঁপছে। ওরে বাবা, ও তো জমে বরফ হয়ে যাচ্ছে। এখানে তো কেউ নেই। ও কি হারিয়ে গেছে নাকি ও লুকোচুরিতে খুবই খারাপ? আচ্ছা, ওকে তো এভাবে ফেলে যেতে পারি না, ওর সাহায্য দরকার। বাচ্চারা একে অপরের দিকে তাকায়। এক মুহূর্তে তাদের সিদ্ধান্ত হয়ে যায়। আইজু কুকুরছানাটাকে কোলে তুলে নেয় আর সবাই দৌড়ে বাড়ির দিকে ছুটে যায়। তোমরা তো দেখছি শুধু ভেজা জুতোই আনোনি, সাথে একটা নতুন অতিথিও নিয়ে এসেছো। আমরা ওকে বৃষ্টিতে একা পেয়েছি, খুব কাঁপছিল, ভিজে একদম ঠান্ডায় জমে যাচ্ছিল, যেন তুলতুলে স্নোম্যানের মতো। বাহ, বেশ ভালোই করেছো ওকে নিয়ে এসে। বা মনে হচ্ছে এটা আইজুকে তার হিরো মনে করছে। আমরা ওর নাম কি রাখবো? মিস্টার ফ্লাফি নাকি সুপার পাপ? বিঙ্গো কেমন হয়? বিঙ্গো সাথে সাথে লেজ নেড়ে উঠে, যেন বলছে, হ্যাঁ, এটা দারুণ। বাচ্চারা খিলখিল করে হাসতে থাকে আর বিঙ্গো দৌড়ে সবার মাঝে গিয়ে লাফালাফি করে। আচ্ছা, আজকে অ্যাডভেঞ্চার হবে। কে লুকোচুরি খেলবে? লুকোচুরি? হ্যাঁ, কিন্তু সাবধান, আমি লুকোচুরির চ্যাম্পিয়ন, আমাকে খুঁজে পাবে না। আরে তোমা, গতবার তো তুমি এই স্বচ্ছ পর্দার পেছনে লুকিয়েছিলে। ওইটা ভালো প্ল্যান ছিল, পর্দাটাই আমাকে ধোকা দিল। প্রথমে সামির খোঁজার পালা, তার সবাইকে খুঁজে বের করতে হবে। খেলা শুরু হলো। সামি চোখ ঢেকে গুনছে, বাকিরা লুকিয়ে পড়ছে। বিঙ্গো চুপ, আমাদের ধরে ফেলবে। কিন্তু দুষ্টু বিঙ্গো চুপ থাকতেই পারে না। ও দৌড়ে তমার লুকিয়ে থাকার কুশনের পাহাড় উল্টে দেয়। আরে না, আমি সবার আগে ধরা পড়লাম, এমন হলো কিভাবে? বিঙ্গোও আমাকে ধোকা দিল। তুমি নিজেই ধরা পড়তে ওস্তাদ। পরদিন সকালে আইজুর বাড়ির সামনে যখন সূর্য মেঘের আড়াল থেকে উকি দিল, তখন একটা অবাক করা ঘটনা ঘটল। একজন দুর্বল বৃদ্ধ মহিলা হাতে পুরনো একটি ছবি নিয়ে তাদের কাছে আসেন। ছবিটা দেখিয়ে বললেন, বাচ্চারা, তোমরা কি আমার বিঙ্গোকে দেখেছো? সে কয়েকদিন ধরে হারিয়ে গেছে। আইজুর মন খারাপ হয়ে গেল। সে তার পাশে দাঁড়ানো খুশিতে লেজ নাড়ানো বিঙ্গোর দিকে তাকায়। মনে হয় আমরা বিঙ্গোকে খুঁজে পেয়েছি। বিঙ্গো দৌড়ে গিয়ে মহিলার কাছে গিয়ে আনন্দে ঘেউ ঘেউ করতে থাকে। মহিলা বসে তাকে শক্ত করে জড়িয়ে ধরেন। ওহ বিঙ্গো, আমি খুব চিন্তিত ছিলাম। আমি সব জায়গায় খুঁজেছি তোমাকে। চলো বাড়ি যাই। মনে হচ্ছে এটাই বিদায় বিঙ্গো। আমি চাইতাম তুমি চিরকাল আমাদের সাথে থাকো, কিন্তু জানি তুমি ওনার সাথে সুখে থাকবে। আমি তোমাকে আটকাবো না। বিঙ্গো লেজ নাড়িয়ে আইজু আর বৃদ্ধ মহিলার দিকে বারবার তাকায়, যেন বুঝতে পারছে না কার কাছে থাকবে। আমার মনে হয় ও বুঝে গেছে আমরা সবাই ওকে খুব ভালোবাসি। আইজু বিঙ্গোর মাথায় আস্তে করে চুমু খায়, উঠে দাঁড়িয়ে চোখের জল মুছে। তুমি আমার মনে থাকবে চিরকাল। যেখানেই থাকো আমি তোমার কথা ভাববো। আমি দেখছি ও তোমাদের খুব ভালোবাসে। যদি চাও, বিঙ্গো যখন ইচ্ছা তখন তোমাদের সাথে থাকতে পারবে। আর তোমরা চাইলে ওকে দেখতে আসতে পারো। আমরা তো প্রতিবেশী। শিশুরা আনন্দে চিৎকার করে ওঠে। সত্যি? তাহলে বিদায় বলতে হবে না? বিঙ্গো যখন খুশি আসতে পারবে। ইয়াহু! একদম। বন্ধুত্ব মানে কাউকে আটকে রাখা নয়, ভালোবাসা আর বিশ্বাস ভাগাভাগি করা। মনে হচ্ছে আমরা একটা কুকুর প্রায় হারিয়ে ফেলেছিলাম,
কিন্তু পেলাম নতুন একটা বন্ধু। হ্যাঁ, বিদায় বলা কঠিন, কিন্তু আমি জানি বিঙ্গো খুশি আছে। সে সবসময় আমাদেরই থাকবে, সে যেখানেই থাকুক। বিদায়? না, এটা বাজে শব্দ। আমি এটাকে নিষিদ্ধ করতে চাই। আমি জানি আমরা আবার বিঙ্গোকে দেখব। বন্ধুত্ব তো চিরকাল থাকে, এমনকি দূরে থাকলেও। এভাবেই বিঙ্গোর এই ছোট্ট অভিযান সবাইকে আরো কাছাকাছি নিয়ে এলো। তারা শিখলো সত্যিকারের বন্ধুত্ব মানে কাউকে চিরকাল ধরে রাখা নয়, বরং কখন ছেড়ে দিতে হয় তা জানা। আর মনে রাখা যে ভালোবাসার বন্ধন কখনো শেষ হয় না। সত্যিকারের বন্ধুত্ব মানে ভালোবাসা আর অটুট বন্ধন।